দাশগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, আজকে মুখ্যমন্ত্রী বললেন যে আমাদেরকে চাকরির নোটিফিকেশন অলরেডি দিতেই হবে 31শে মের মধ্যে, কার্যত আমরা নোটিফিকেশন দিতেই হবে। কিন্তু তিনি বলছেন যে রিভিউ এর জন্য আমরা অ্যাপ্লাই করেছি, পথ খোলা থাকলেও দুদিকেই তিনি দুটো পথের কথা বললেন, কি বলবেন? হ্যালো। বলছি মুখ্যমন্ত্রী বললেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, মাঝখানে আপনার কথাটা একটু কেটে গেছিল। দাঁড়াও 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 আরেকবার দাঁড়াও প্লিজ দাঁড়াও, একটু। আমি সুদীপ্ত দাশগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, বলুন। বলছি মুখ্যমন্ত্রী বললেন যে রিভিউ তো আমরা করেছি, তার আগে পরীক্ষার নোটিফিকেশনটা দিতে হবে, সেজন্য আমরা নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি, যেহেতু 31শে মে কোর্টের নির্দেশ আছে। তাই দুদিকেই পথ খোলা রইল, রিভিউ হলে রিভিউ হবে, আর এদিকে পরীক্ষা যদি বলে যে রিভিউ যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে পরীক্ষাটা ক্যান্সেল করে দেবো, আর না হলে পরীক্ষা হবে। কি বলবেন? দেখুন, প্রথম কথা আমি বলি, উনি ভালোভাবে বুঝে গেছেন যে রিভিউতে কোনো লাভ হবে না। যদি লাভ থাকতো তাহলে 3রা মে রিভিউ ফাইল করে ইচ্ছাকৃত ডিফেক্টিভ করে রেখে দিত না। বুঝতে পেরেছেন রিভিউতে কোনো লাভ নেই। রিভিউ ছিল একটা একটা মানে ভাওতা, যাতে করে যাদের চাকরি হারিয়েছে তারা যেন কদিন চুপ করে বসে থাকে, ওনার কাছে কিছু আন্দোলন না করতে পারে, কারণ এটা উনি বুঝে গেছিলেন যে ওনার জন্য চাকরি হারিয়েছিল। আর এই বিজ্ঞপ্তি ওনার যারা উপদেশ দেয় ওনাকে পরিষ্কার বলে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের যা মেজাজ, আপনি যদি এই বিজ্ঞপ্তি না বার করেন নির্ঘাত কন্টেম্প খাবেন এবং জেল। সেই ভয়ে সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য হয়েছে এবং অর্ডার মেনে বিজ্ঞপ্তি বার করেছে। সুদীপ্ত দা, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, উনি বলছেন যে মানে এজ রিল্যাক্সেশন দেবেন, সেক্ষেত্রে আর একটা জিনিস বলছেন, এখনো তো 44,000 পদ খালি রয়েছে, অনলাইনে সব অ্যাপ্লাই করতে পারেন, কারো চাকরি যাক আমি চাই না, একই কথা মুখ্যমন্ত্রী আজকে বললেন। কি বলবেন? দেখুন, এই যে এজ রিল্যাক্সেশন সেটা সুপ্রিম কোর্টই দিয়ে দিয়েছে, এক। দ্বিতীয়ত উনি যে আবারও বলছেন যে প্রচুর শূন্য পদ আছে, সবাই চাকরি পাবে, এখানেও আরেকটা ভাওতাবাজি। পরীক্ষা যখন দেওয়া হয় চাকরি হয় মেধার ভিত্তিতে। উনি হয়তো সেটা জানেন না, উনি ভাবেন মেধার দরকার নেই, কেউ টাকা দিলেই চাকরি পায়, তাই জন্য হয়তো উনি সেটা ভুল করে বলে ফেলেছেন যে সবাই চাকরি পেয়ে যাবে। সম্ভবই নয়। সরকারি চাকরি মেধার ভিত্তিতে চাকরি পাবে, যারা মেধাতে উত্তীর্ণ হবে তারাই চাকরি পাবে, সবার চাকরি থাকার কোনো সম্ভাবনাই আমি এক্সপিরিয়েন্সের দেখি না। দাম দেবেন বলেছেন, এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার উনি উল্লেখ রাখবেন বলেছেন অলরেডি, এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিলেন যে, এবং হাইকোর্টও, যে 2016 সালে যে নিয়মেই পরীক্ষা হয়েছিল সেই নিয়মেই নতুন পরীক্ষা নিতে হবে। সেই নিয়মে এক্সপিরিয়েন্সের কোনো আহ, নিয়ম ছিল না। তাই উনি যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিছু করতে চায় সেটা বেআইনি হবে। একটা সুদীপ্ত দা, শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন সি গ্রুপেও নিয়োগ দেবেন, যারা যাদের চাকরি চলে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারেন, ঘন্টা বাজানোর জন্য লোক নেই, স্কুলে গেট খোলার জন্য লোক নেই, তালা খোলার জন্য লোক নেই, মুখ্যমন্ত্রী এই কথাও আজকে বলেছেন। তাহলে কি যারা টেন্টেড তাদেরকে কি সি গ্রুপে ঢোকানোর চেষ্টা করবেন? কি বলবেন? দেখুন, বরাবরই মুখ্যমন্ত্রী টেন্টেডদের পাশে, এক। এবং সব থেকে খারাপ বিষয়টা আপনি এভাবে দেখুন, যে যারা শিক্ষক ছিল তারা গিয়ে আজকে স্কুলের গেট খুলবে। আজকে উনি শিক্ষা সমাজকে কোন জায়গাতে নিয়ে আসছেন, যে শিক্ষক সে গিয়ে আজকে স্কুলের গেট খুলবে, দারোয়ানগিরি করবে, কোনো কাজই নিচু কাজ না। কিন্তু যে শিক্ষক তার কাজটা শিক্ষকতা করা, ঠিক আছে, সে আজকে আপনার চুরির জন্য আপনি বলছেন যে শিক্ষকতার চাকরি গেছে তো কি হয়েছে, দারোয়ানের চাকরি করুন, এক। দ্বিতীয়ত এটা সুপ্রিম কোর্ট দেখুন বলে দিয়েছে যে এরা নতুন পরীক্ষায় বসতে পারবে না। অন্য যদি কোনো পরীক্ষা নেয় তাহলে সেটা তারা মেধার ভিত্তিতে বসতে পারবে, এবার মেধাতে উত্তীর্ণ হলে তারা চাকরি পাবে। কিন্তু আবারও যদি মুখ্যমন্ত্রী এটা চেষ্টা করে যে অন্য কোনো পরীক্ষা নিয়ে ব্যাকডোর দিয়ে তাদের ঢোকানো হবে, সেখানে আবার আমরা বাধা দেব, কারণ দুর্নীতি করতে দেব না। ঠিক সুদীপ্ত দা, তার মানে মুখ্যমন্ত্রী যাদের মানে এই যে মুখ্যমন্ত্রীর দুর্নীতির দায়ে যাদের চাকরি গেছে, যারা ঘুষ দিয়ে অলরেডি চাকরি পেয়েছিলেন, তাদেরকেও মুখ্যমন্ত্রী হাতছাড়া করতে চাইছেন না, তাদেরকে তো প্রথমত বাদ দেননি, তাদের জন্য যাদের আজকে এই অবস্থা, যে টেন্টেডদেরকে মুখ্যমন্ত্রী কি কোনোভাবেই ছাড়তে চাইছেন না, কারণ টাকা কি ফেরত দিতে হবে বলে এরকম কি ব্যাপার আছে? একটু আপনাকে আমি সংশোধন করব, ছাড়ছে না, তার কারণ হলো উনি
থেকে দূরে চলে যাই, আমার নেতাদের কলারগুলো চেপে ধরবে ওরা, বলবে যে দে টাকাটা ফেরত দে, যে টাকাটা আমার থেকে নিয়েছিলিস চাকরি দেওয়ার জন্য। সেই ভয়ই গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা বা ঘুষ, সেই ভয়ই বারবার অযোগ্যদের পাশে থাকার চেষ্টা, আর কিচ্ছু না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।